বহরমপুরে ট্রাফিক পুলিশের দাদাগিরি। রোজ তার অটো চালককে কিল ঘুষি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ট্রাফিক পুলিশ অফিসারের বিরুদ্ধে। আর সেই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর। আজ বহরমপুরে গির্জা মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালক ইউনিয়নের সদস্যরা। ট্রাফিক পুলিশ বাবলুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। জানা গিয়েছে, বহরমপুর অটো স্ট্যান্ডের কাছে আজাদ শেখ নামে এক অটো চালক বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ এক অসুস্থ যাত্রীকে হাসপাতালের উদ্দেশ্যে নামাতে গিয়েছিল। সেই সময় কিছুটা বাকবিতণ্ড হয়। এরপর ট্রাফিক অফিসে ডেকে নিয়ে গিয়ে অটো চালক আজাদ শেখকে রমজান মাসের পবিত্র রোজা থাকা সত্ত্বেও বেধড়ক মারধর করা হয়। ফলে তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অটো চালক আজাদ শেখের বিচারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে শুয়ে পড়েন এবং পথ অবরোধ করেন অটো চালক ইউনিয়নের সদস্যরা। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় অটো চালকদের। যদিও ঘটনাস্থলে পুলিশ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না অসুবিধা হয়েছে ওটা আমরা দেখছি কি ঘটনা ঘটেছে, যা ঘটনা ঘটেছে এদের একটা অসুবিধা হয়েছে সেটা আমরা দেখছি আমাদের তরফ থেকে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমাদের গির্জার মোড় অটো ইউনিয়নের একজন অটো চালক, সে বেলা 10:06 গাড়ি 11টার গাড়ি জঙ্গিপুর নিয়ে প্যাসেঞ্জার নিয়ে আসছিল বহরমপুরের দিকে। তো আমাদের এই স্ট্যান্ডের অপোজিটেই ঋষি বলে একটা হোটেল আছে। তো একজন পেশেন্ট ছিল, যে পেশেন্টটা অক্ষম, অপাহিজ, পায়ে খোড়া সম্ভবত। তো সে বলেছে যে আমি ডাক্তারখানা অনেক সময় লাগবে, তো আমাকে একটা হোটেল দেখে একটু নামিয়ে দাও, আমি হাঁটতে পারবো না, এখান থেকে হোটেলে খাওয়া দাওয়া করার পর আমি আবার হসপিটালে চলে যাব টোটো করে। তো সেখানে আমাদের অটো চালক কখনোই প্যাসেঞ্জার নামায় না। আমরা ট্রাফিকের নির্দেশে, ট্রাফিকের আইন মেনে, প্রশাসনের আইন মেনে আমরা যেখানে যেখানে ওনারা বলেছে আমরা সবসময় মাটিতে দুই চাকা নামিয়ে আমরা প্যাসেঞ্জার নামাই। কিন্তু যেহেতু ওই লোকটা অপাহিজ ছিল, তো আমাদের অটো চালক আজাদ, সে ওর কথা শোনার পরে ওর মনে দয়া মায়া এসছে, ও কিন্তু ওই হোটেলের সামনে গাড়িটা লাগিয়ে প্যাসেঞ্জারটা নামাচ্ছিল। এমতো অবস্থায় আমাদের ট্রাফিক অফিসার বাবলু স্যার, উনি ওই হোটেলে খাওয়া দাওয়া করছিলেন। খাওয়া দাওয়া করে বেরোনোর সময় ওই পরিস্থিতিতে আমাদের অটোটার একটা চাকা রোডের উপরে ছিল। তো বাবলু স্যার আমাদের ওই অটো চালককে মা বোন তুলে গালাগালি করে। এমতো অবস্থায় মা বোন ভটাভট ফাইট মেরেছে। মারার পরে আমাদের যে আজাদ ছেলেটা অটো চালক, এখন রোজা চলছে, সবাই রোজা আছি, ও রোজা আছে, যাই হোক ওর রাগ হয়েছে, ও হয়তো টানা হেঁচড়া স্যারের সঙ্গে হয়ে গেছে। ইতিমধ্যে তুই আমাদের সঙ্গে টানা হেঁচড়া করছিস হ্যান ত্যান বলে আরও 2-1জন অফিসার এসে ওকে টেনে নিয়ে গিয়ে একদম বেধড়ক মার মেরেছে। এমন মার মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। হসপিটালে সে এখন খুব সিরিয়াস কন্ডিশনে আছে। তো আমরা দীর্ঘদিন এই রোডে চলাফেরা করি, যত ট্রাফিক অফিসার আছে, পুলিশ অফিসার আছে, যত যাতায়াত করে সব আমাদের অটোতে বিনা পয়সায় আমরা যাতায়াত করি, ডেলিভারি করি ওনাদের, কোনো সময় পয়সা চার্জ করি না। সব সময় আমাদের প্রত্যেকটা ট্রাফিকে, যতগুলো ট্রাফিক আছে সব ট্রাফিকে আমাদের এই অটোতে ওনারা যাতায়াত করেন। কারো কাছে চারানা দাবি করি না, আমরা নিজেরা দাঁড়িয়ে ওনাদেরকে তুলে নিয়ে যাই, দাঁড়িয়ে নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ, তো আমরা এই কারণে অবরোধ করছি যে আমরা এর শাস্তি চাই। আমাদের একটা নিরপরাধ ছেলেকে এইভাবে বেআইনিভাবে মারা, নিজের আওতায় নিয়ে গিয়ে রোজাদার ছেলে, রোজা আছে, সেই ছেলেটাকে বেধড়ক মারছে। এর জন্য আমরা বাবলু স্যারের শাস্তি চাই, যার জন্য আমরা অবরোধ করছি বা করেছিলাম। মুর্শিদাবাদ থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে।
এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।